নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের প্রশ্ন হিসেবে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি উত্তর দিচ্ছে তোমরা নিজেরাই নিজেদের পাইল চুজ করে উত্তর নিতে পারবে, ঠিক আছে? সো এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। পাইল চুজ করতে হবে, নিজেরাই নিজেদের পাইল চুজ করতে পারবে, ঠিক আছে? নিজেদের মনে যা কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটাকে তোমরা নিজের মনের মধ্যে চিন্তা ভাবনা করে নিতে পারো এবং নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে ভাবনা চিন্তা করে নিয়ে নিজেদের মনে যা কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটাকে মনের মধ্যে কল্পনা করতে পারো। এবং তোমাদের জন্য দুটো পাইল আমি সিলেক্ট করে দেবো। সেই পাইল দুটোর মধ্যে যেই পাইলটা হোক তোমরা নিজেদের ইচ্ছা মতন চুজ করতে পারো, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করব যে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রশ্নের উত্তর পেতে তাদেরকে সাহায্য করো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যারা রয়েছে, যারা যারা এই ভিডিওটা দেখছে, তাদেরকে তাদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করো। তাদের মনের মধ্যে যা কিছু প্রশ্ন চলছে না কেন সেই প্রশ্নের উত্তর পেতে এবং তাদেরকে গাইডেন্স পেতে সাহায্য করো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো পাইল নাম্বার 1 এবং পাইল নাম্বার 2, ঠিক আছে? আমি না দেখেই দুটো পাইল তুলেছি। এই পাইলটা হচ্ছে গিয়ে, এই কার্ডটা হচ্ছে গিয়ে পাইল নাম্বার 1 এবং এই কার্ডটা হচ্ছে গিয়ে পাইল নাম্বার 2, ঠিক আছে? তোমরা 2 মিনিটের জন্য বা 2 সেকেন্ডের জন্য বা কিছুক্ষণের জন্য ভিডিওটাকে পজ করে নিতে পারো, পজ করে মেডিটেশন করে নিতে পারো যে কোন পাইলটা, পাইল 1 অথবা পাইল 2, কোন পাইলটা চুজ করলে পরে তোমরা তোমাদের জন্য একটা সঠিক উত্তর পেতে পারবে সেটা তোমরা ভেবে নিতে পারো এবং তোমাদের পছন্দের পাইল তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে? যদি মনে হয় যে না আমি একটা পাইল না, আমি দুটো পাইল সিলেক্ট করলে আমি দুটোই অ্যান্সার আমাকে অ্যাট্রাক্ট করছে বা দুটো পাইলই আমাকে অ্যাট্রাক্ট করছে, তোমরা সেক্ষেত্রে দুটো পাইলই চুজ করতে পারো, ঠিক আছে? সো এখানে দুটো পাইল রয়েছে, পাইল নাম্বার 1 এবং পাইল নাম্বার 2। তোমাদের যদি মনে হচ্ছে দুটো পাইল থেকেই আমি আমার প্রশ্নের উত্তর পেতে পারি, তো সেক্ষেত্রে তোমরা দুটো পাইলই চুজ করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের জন্য পাইল। তোমরা কিছুক্ষণ পজ করে নিয়ে পাইল সিলেক্ট করে নাও, ঠিক আছে? তারপরে আমি বলছি যে তোমাদের জন্য তোমাদের প্রশ্নের উত্তর হিসাবে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি উত্তর দিচ্ছে। আশা করছি তোমরা তোমাদের পাইল চুজ করে নিয়েছো। তো চলো প্রথমে দেখবো যে পাইল 1 যারা যারা সিলেক্ট করেছিলে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। ইমপ্রুভিং হেলথ, তোমাদের মনের মধ্যে যাই প্রশ্ন রয়েছে না কেন, যা কিছু নিয়ে তোমরা গাইডেন্সটা দেখছো না কেন, মনের মধ্যে যা প্রশ্ন নিয়ে তোমরা এই কার্ডটা চুজ করেছিলে না কেন, সেই পরিস্থিতিতে ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলছে তুমি যেই প্রশ্ন নিয়ে, যেই চিন্তা নিয়ে, যেই দুশ্চিন্তা তোমার মনের মধ্যে চলছে, যা কিছু উথাল পাথাল চলছে তোমাদের মনের মধ্যে, সেই সিচুয়েশনে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেই পরিস্থিতিতে কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে, ঠিক আছে? যাদের যাদের শরীর খারাপ নিয়ে যারা যারা ভিডিও দেখেছো ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হচ্ছে। যারা যারা যে কোনো চাকরি, ব্যবসা, সম্পর্ক, যা কিছু নিয়ে তোমরা ভিডিওটা দেখেছো এবং এই পাইলটা যারা যারা সিলেক্ট করেছিল অর্থাৎ পাইল নাম্বার 1, তাদের সিচুয়েশনে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে বলে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কিন্তু তোমাদেরকে উত্তর দিলেন। এবারে দেখবো যে যারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছেন, কি উত্তর দিচ্ছেন। যা কিছু নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে বা তোমাদের মনের মধ্যে যেই প্রশ্ন নিয়েই তোমরা এই পাইলটাকে চুজ করেছিলে, তাদের জন্য অ্যান্সার হচ্ছে টেক অ্যাকশন, ঠিক আছে? তোমাদেরকে ঈশ্বর বলছে তুমি অ্যাকশন নাও, তারপরে এসে তুমি তোমার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো, ঠিক আছে? যদি তুমি অ্যাকশন যদি না নাও, বারবার হাজারবার উত্তর দেখেও কোনো লাভ হবে না, ঠিক আছে? এটাও হয়। আবার অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমার ইউনিভার্স তোমাকে এটা বলছে যে তোমার যে তুমি যেই প্রশ্নটার ইউনিভার্সকে করলে বা যেই প্রশ্নটা নিয়ে তুমি এই গাইডেন্সটা দেখলে, এই পাইলটা চুজ করলে, ইউনিভার্স কোথাও না কোথাও নিজের কাজ করছে এই বিষয়টার ওপরে, ঠিক আছে? ইউনিভার্সও অ্যাকশান নিচ্ছে। এখানে ইন্ডিকেশন আসলো। ফার্স্ট হচ্ছে যারা যারা ইমপ্রুভিং হেলথ, মানে যারা যারা পাইল 1 চুজ করেছিল তাদের জন্য ইমপ্রুভিং হেলথ, এবং যারা যারা পাইল 2 চুজ করেছিল তাদের জন্য হচ্ছে টেক অ্যাকশন।
হয় ইউনিভার্স অ্যাকশন নিচ্ছেন অথবা তোমাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, তোমরা যেটা চাইছো, যেটা করতে চাইছো, যেটা পেতে চাইছো তার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে তোমাদের জন্য মেসেজ, তোমাদের প্রশ্নের উত্তর। এবং যারা যারা দুটো পাইলই চুজ করেছো, না আমি একটা পাইল না, আমি যে কোনো একটা নয়, আমি দুটো পাইল চুজ করলে পরেই আমি আমার প্রশ্নের সঠিক উত্তর পেতে পারবো, তাদের জন্য গাইডেন্স হচ্ছে তোমার সিচুয়েশন ইমপ্রুভ তখনই হবে যখন তুমি তোমার এই সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার জন্য কোনো অ্যাকশন নেবে, ঠিক আছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ডেফিনেটলি করো, ঈশ্বরও অ্যাকশন নেবে, কিন্তু তোমাকেও কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে, তোমাকেও নিজের যেই জিনিসটা তুমি চাইছো, করতে চাইছো, পেতে চাইছো, সেই বিষয়ে কিন্তু তোমাকেও কিন্তু অ্যাকশন নিতে হবে, তবেই গিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিসটাকে পাবে, বা যেই বিষয়ে তুমি গাইডেন্স নিতে এসছো, যেই প্রশ্ন তোমার মনের মধ্যে রয়েছে, সেই প্রশ্নের উত্তর তুমি এইটা পাচ্ছ যে তুমি যদি অ্যাকশন নাও, তুমি যদি প্রচেষ্টা করো ডেফিনেটলি, তাহলে তোমার সিচুয়েশন কিন্তু উন্নতি কিন্তু হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পাইলের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর। এবারে তোমাদেরকে গাইডেন্স দেব, তোমাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। সিচুয়েশন যাই হোক না কেন, পরিস্থিতি যাই রয়েছে না কেন, তোমাদের জন্য গাইডেন্স কি রয়েছে। পাইল 1 পাইল চুজ, কে কি পাইল চুজ করেছিলে এখানে সেটা ম্যাটার করবে না, তোমাদের সকলের জন্য গাইডেন্স কি রয়েছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স কি দিচ্ছে দেখব, সকলের জন্য গাইডেন্স দেখব। কারা কারা পাইল 1 চুজ করেছিলে, কারা কারা পাইল চুজ করেছিলে, ডাজেন্ট ম্যাটার হিয়ার, ওকে? সো দেখবো যে তোমাদের জন্য, তোমাদের পরিস্থিতি যাই হোক না কেন, কেউ কেউ রিলেশনশিপে সাফার করতে পারো, কেউ কেউ ম্যারিড লাইফে সাফার করতে পারো, কারোর বিয়ে হচ্ছে না, কারোর ব্যবসা দাঁড়াচ্ছে না, চাকরি পাচ্ছ না, হেলথ ঠিক নেই, তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করছে দেখি, চলো। ফার্স্ট গাইডেন্স, লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমাকে তোমার ইনটিউশনের কথা শুনতে বলছে। তুমি যখনই কোনো কনফিউশন চলছে, তোমার মনের মধ্যে ডাউটস চলছে, তো এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি 2 মিনিট বা 2 সেকেন্ড মেডিটেশন করো। মেডিটেশন করলে যখনই তোমার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝড়ঝাপটা চলছে, যাই চলছে না কেন, ঈশ্বরের কাছে সারেন্ডার করো, এবং ঈশ্বরের কাছ থেকে তোমার যদি মনে হচ্ছে যে তোমার ডান দিক না তোমার বাদিকে যাওয়া উচিত, যেই দিকটা তোমাকে ঈশ্বরের কথা মনে করে, বা তোমার ইনটিউশন তোমাকে, তোমার অবচেতন মন তোমাকে যেদিকে নির্দেশ করছে, তুমি সেদিকে যাও, ঠিক আছে? সেই কাজটা তুমি করো। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। সেকেন্ড গাইডেন্স, কমিউনিকেট ক্লিয়ারলি, তুমি যা চাইছো, যা কিছু করছো, যা কিছু পেতে চাইছো, যা কিছুর জন্য তুমি এই গাইডেন্সটা নিতে এসেছো, সেই বিষয়টাতে না আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে মানে কোনো ক্ল্যারিটি নেই, ঠিক আছে? তুমি কি মুখে এক বলছো, চাইছো আরেক, ঠিক আছে? তুমি চাইছো আরেক, মুখে অন্য কথা বলছো। সো যেটাই চাইছো না কেন, হয় মানুষের সামনে ক্লিয়ার করে বলো, ইউনিভার্সের কাছে ক্লিয়ার করে বলো, তুমি তোমার নিজের কাছে আগে ক্ল্যারিটি আনো যে তুমি কি চাইছো, তুমি কিভাবে কি পেতে চাইছো। তুমি বলছো যে আমি আমার সম্পর্কটাতে খুব সুন্দরভাবে থাকতে চাই, বাট অল টাইম তুমি ম্যানিফেস্টেশন করছো সম্পর্কটা ঠিকঠাক নয়, 10 জন মানুষের কাছে বলে বেড়াচ্ছ আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে পারলে আমি বাঁচি। সো ইউনিভার্স তো এখানে কোথাও না কোথাও কনফিউজ হয়ে যাচ্ছে, তোমার চাইটা কি, এটা ম্যানিফেস্টেশন হয়ে কখন চলে আসবে তুমি জানো না, ঠিক আছে? সো কমিউনিকেট ক্লিয়ারলি, তুমি ইউনিভার্সকে যখন তোমার প্রার্থনাটা যখন বলছো, বা নিজে যখন মন মস্তিষ্কে যখন কোনো প্রার্থনা করছো, কমিউনিকেট ক্লিয়ারলি, নিজের মনের মধ্যেও আগে ঠিকঠাকভাবে কমিউনিকেট করো যে তোমার কি চাই, আলটিমেটলি তোমার কি চাই। তুমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছ এবং ইউনিভার্সকেও কনফিউজ করে দিচ্ছ কোথাও না কোথাও তাকে কাজ করার জন্য, ঠিক আছে? আর কি গাইডেন্স রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো তোমার পরিস্থিতি অনুযায়ী। আর কি বলছে চলো দেখি। কম্প্রোমাইজ, তোমাকে নিজেকে একটু ব্যালেন্স করতে বলছে, তোমাকে একটু ধৈর্য ধরতে বলছে, তোমাকে একটুখানি নিজের মন মস্তিষ্ক, নিজের সমস্ত কিছুর উপর, পরিস্থিতির উপরে কন্ট্রোল নিতে বলছে, একটু কম্প্রোমাইজ, একটু ধৈর্য ধরতে বলছে, একটুখানি ব্যালেন্স করতে বলছে নিজেকে, ঠিক আছে? কম্প্রোমাইজ করা মানে যে নিজেকে মানে সব জায়গায় সমঝোতা করা সেটা কিন্তু নয়। কম্প্রোমাইজ করা মানে নিজেকে একটু সামলিয়ে নেওয়া, নিজেকে ব্যালেন্স করে চলা, ঠিক আছে? নিজেকে ব্যালেন্স করে চলার নাম হচ্ছে কম্প্রোমাইজ, ঠিক আছে? আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স চলো দেখবো। ইন দ্য নিয়ার ফিউচার, তুমি যদি এই কাজগুলো যদি তুমি করতে পারো, আগামী কিছু সময়ে পরে বা খুব
নিকট ফিউচারে, নিকটবর্তী খুব ফিউচারে তুমি তোমার মনের আশা, মনের ইচ্ছা যা কিছু নিয়ে এই গাইডেন্সটা দেখতে এসেছো বা যা কিছু মনের ইচ্ছা নিয়ে তুমি এই ভিডিওটা দেখছো, সেই মনস্কামনা তোমার পূরণ হতে পারে, হওয়ার পসিবিলিটিস রয়েছে, হওয়ার চান্সেস কিন্তু ডেফিনেটলি কিন্তু রয়েছে, ঠিক আছে। সো এখানে আমি এটা দেখতে পাচ্ছি। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আর কি গাইডেন্স দিচ্ছে, এখানে দুটো কার্ড উঠে এসছে। এ ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে, নিয়ার ফিউচার দেখতে পেয়েছো, এ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে চুজ এ নিউ ডিরেকশন। এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি যেইভাবে এখনো পর্যন্ত প্ল্যান করছো, তুমি যেইভাবে চেষ্টা করছো, এইভাবে হবে না, তোমাকে অন্যভাবে প্ল্যান করতে হবে, অন্যভাবে কমিউনিকেট করতে হবে, তোমাকে ঠিকঠাকভাবে চিন্তা ভাবনা করতে হবে। তোমার চিন্তা ভাবনার মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে, বা তুমি এখনো পর্যন্ত যেভাবে তুমি যা চেষ্টা করছো সেই জায়গায় কিন্তু তোমার একটু কিছু কমিয়া রয়েছে, কিছু খামিয়া রয়েছে, কিছু কমতি রয়েছে, যেই জন্য তোমার এখনো পর্যন্ত কাজটা তোমার হচ্ছে না, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে মেজারলি কি গাইডেন্স তোমার জন্য রয়েছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে মেজারলি কি গাইডেন্স ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছে। চলো, ডোন্ট স্টপ, নিজেকে থামিয়ে দেবে না, নিজেকে থামাবে না, যাই পরিস্থিতি হোক না কেন। চুজের নিউ ডিরেকশন, নিউ ডিরেকশন নেওয়া মানে কিন্তু এমন না যে যেইখানে রয়েছে সেখান থেকে অন্য পথ নিয়ে নেওয়া, ঠিক আছে। এমন একটা ভাবে তোমাকে যেতে বলছে যেখানে তোমাকে গন্তব্যস্থলে তুমি সেখানেই যাবে, বাট একটু চিন্তা ভাবনাটা অন্যরকমভাবে করতে হবে, প্ল্যানিংটা একটু অন্যভাবে করতে হবে, প্রচেষ্টাটা একটু অন্যভাবে করতে হবে। ডোন্ট স্টপ, নিজেকে থামিয়ে দিলে চলবে না। পারফেক্ট টাইম, তুমি তোমার সঠিক সময় মতন কিন্তু সব কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যা কিছুর জন্য তুমি এই গাইডেন্সটা দেখতে এসছো, এর জন্য তোমার জন্য গাইডেন্স। তো সবাই এনার্জিটাকে ক্লেম করো, 222 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো, এবং ইউনিভার্সাল গ্র্যাটিটিউড অবশ্যই দেবে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পরবর্তী ভিডিওতে, গাইডেন্স ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।